আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক ভয়ঙ্কর এবং শ্বাসরুদ্ধকর কালো মেঘ জমতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে এমন এক ধ্বংসাত্মক ঘটনা যা পুরো দেশের মানচিত্রকে আবারও এক চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। খোদ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং এলডিপির শীর্ষ নেতা কর্নেল অলি আহমেদের মুখ থেকে বেরিয়ে আসা একটিমাত্র সতর্কবার্তা দেশের কোটি কোটি মানুষের হৃদয় কম্পন বাড়িয়ে দিয়েছে। বার্তাটি অত্যন্ত সোজা, তীক্ষ্ণ এবং ভয়াবহ। রাতের অন্ধকারে কোনোভাবেই ঢাকার বাইরে অবস্থান করা যাবে না। ঠিক কাকে উদ্দেশ্য করে এই চরম হুঁশিয়ারি দেয়া হয়েছে? তিনি আর কেউ নন, তিনি হলেন বর্তমান বাংলাদেশের কোটি মানুষের শেষ আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন প্রবীণ রাজনীতিক যখন সম্পূর্ণ ভিন্ন একটি রাজনৈতিক দলের মঞ্চ থেকে সরাসরি এমন একটি মৃত্যুর ফাঁদের কথা প্রকাশ্যে নিয়ে আসেন, তখন বুঝতে বাকি থাকে না যে পর্দার আড়ালে কত বড় এক মাস্টার প্ল্যান বা নীলনকশা তৈরি হয়েছে। দেশি এবং বিদেশি চক্রান্তকারীরা সম্পূর্ণ একজোট হয়ে তারেক রহমানকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষছে। এই সতর্কবার্তার শিকড় লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক এবং রক্তাক্ত একটি অধ্যায়ের গভীরে। একটু পেছনের দিকে তাকালে একটি নির্মম সত্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউস, রাতের ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই রাতেই সেনাবাহিনীর বিপথগামী কিছু ঘাতকের বুলেটে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঢাকার সুরক্ষিত বলয়ের বাইরে রাতের অন্ধকারের সুযোগ নিয়েই সেদিন ঘাতকরা তাদের মিশন সফল করেছিলেন। আজ ৪ দশক পর ঘাতকের সেই পুরনো প্রেতাত্মারা আবারও সক্রিয় হয়ে উঠেছে। কর্নেল অলি আহমেদ সামরিক বাহিনীর একজন অত্যন্ত পোড় খাওয়া সাবেক কর্মকর্তা। তিনি খুব ভালো করেই জানেন একজন শীর্ষ নেতাকে হত্যার জন্য ঘাতকরা ঠিক কোন ধরনের পরিবেশ এবং পরিস্থিতি বেছে নেয়। রাজধানীর ভেতরে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং কোটি জনতার সরাসরি উপস্থিতির কারণে তারেক রহমানের ওপর আঘাত হানা প্রায় অসম্ভব। কিন্তু ঢাকার বাইরে, বিশেষ করে রাতের অন্ধকারে, সেই নিরাপত্তা বলয় অনেকটাই শিথিল হয়ে পড়ে। ঘাতক চক্র ঠিক এই দুর্বল মুহূর্তটির জন্যই ওত পেতে আছে। জিয়া পরিবারের আরেকজন শীর্ষ নেতাকে ঠিক তার পিতার পরিণতি ভোগ করতে হবে, এমনই এক রোমহর্ষক ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছে দেশবিরোধী অপশক্তি। তারেক রহমানের ওপর এই প্রাণঘাতী আক্রোশের পেছনে কারণগুলো অত্যন্ত সুনির্দিষ্ট। তিনি বর্তমানে এমন একটি অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি দেশবিরোধী এবং আধিপত্যবাদী শক্তিগুলোর চোখের সবচেয়ে বড় কাঁটায় পরিণত হয়েছেন। বিদেশি শক্তিগুলো সবসময় এমন একটি পুতুল সরকার চায় যাদেরকে দিয়ে সহজেই দেশের সম্পদ লুটপাট করা যায় এবং অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করা যায়। কিন্তু তারেক রহমান তাদের সেই দীর্ঘদিনের সাজানো বাগানে আগুন ধরিয়ে দিয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন। অন্যদিকে দেশের ভেতরে ঘাপটি মেনে থাকা দুর্নীতিবাজ এবং পরাজিত রাজনৈতিক শক্তিগুলো বুঝতে পেরেছে যে তারেক রহমান যদি পূর্ণাঙ্গভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তবে তাদের দুর্নীতির সাম্রাজ্য চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি করা এবং সেই সুযোগে ক্ষমতা দখল করাই তাদের একমাত্র লক্ষ্য। ঘাতকরা যখন তাকে হত্যার জন্য হন্যে হয়ে ঘুরছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান দেশের সামরিক বাহিনীকে নিয়ে এমন এক অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন যা পুরো দুনিয়ার রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। সাধারণত তৃতীয় বিশ্বের রাজনীতিতে দেখা যায় অতীতের কোনো ক্ষোভ বা আক্রোশ থাকলে ক্ষমতায় আসার পর নেতারা প্রতিশোধের নেতায় উন্মত্ত হয়ে ওঠেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল সেনাবাহিনীরই কিছু বিপথগামী সদস্য। সেই হিসেবে পুরো সামরিক প্রতিষ্ঠানের ওপর তারেক রহমানের এক ধরনের ক্ষোভ থাকাটাই হয়তো অনেকেই স্বাভাবিক বলে ধরে নিয়েছিলেন। কিন্তু সবাইকে সম্পূর্ণ বোকা বানিয়ে দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন একজন প্রকৃত রাষ্ট্রনায়কের দূরদর্শিতা কাকে বলে। তিনি ব্যক্তিগত শোক এবং আবেগকে রাষ্ট্রের স্বার্থের নিচে চাপা দিয়েছেন। তিনি অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করেন বাংলাদেশ সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা এবং মানচিত্রের সবচেয়ে বড় অতন্ত্র প্রহরী। গুটি কয়েক বিপথগামী ব্যক্তির অপরাধের দায় তিনি কখনোই পুরো বাহিনীর উপর চাপিয়ে দেননি।
বরং তিনি সেনাবাহিনীর সাধারণ সৈনিক থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে এক নিবিড় এবং আস্থার সম্পর্ক গড়ে তুলেছেন। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা এবং বাহিনীর পেশাদারিত্বকে বিশ্বমানে উন্নীত করার জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই রাষ্ট্রনায়কোচিত আচরণের কারণে ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় অস্ত্রটি ভোঁতা হয়ে গেছে। তারা চেয়েছিল সেনাবাহিনী এবং তারেক রহমানের মধ্যে একটি দূরত্বের সুযোগ নিতে, কিন্তু তিনি সেই সুযোগ চিরতরে বন্ধ করে দিয়েছেন। শুধু প্রতিরক্ষা ব্যবস্থায় নয়, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও তারেক রহমান এমন এক ভূমিকম্পের সৃষ্টি করেছেন যার ধাক্কায় ভেঙে পড়েছে গত কয়েক দশকের পচে যাওয়া রাজনৈতিক প্রথা। বাংলাদেশের রাজনীতি মানে ছিল চরম স্তাবকতা, মোসাহেবি এবং নির্লজ্জ পরিবারতন্ত্র। ক্ষমতায় এলেই নেতাদের কাজ ছিল সারা দেশের সমস্ত স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি রাস্তার মোড়ের কালভার্টটির নামও নিজ পরিবারের সদস্যদের নামে রাখা। চাটুকারিতার এই নোংরা প্রতিযোগিতায় নেতাদের পা চাটার জন্য লাইন লেগে যেত। কিন্তু কেন্দ্র থেকে ধেয়ে আসা তারেক রহমানের একটিমাত্র কঠোর নির্দেশে এই পুরো সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তিনি অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় নির্দেশ দিয়েছেন তার মা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে প্রস্তাবিত কোনো সরকারি বা বেসরকারি স্থাপনার নামকরণ করা যাবে না। যেসব অতি উৎসাহী নেতাকর্মী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে নিয়ে স্তুতিমূলক বা অতিরিক্ত প্রশংসায় ভরা বই প্রকাশ করেছিলেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়াচ্ছিলেন, তাদের বিরুদ্ধেও তিনি কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। তারেক রহমানের এই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোর জন্য এক বিশাল অশনি সংকেত। তিনি সরাসরি প্রমাণ করে দিয়েছেন জনগণের মণিকোঠায় জায়গা করে নিতে সরাসরি প্রজ্ঞাপন বা সাইনবোর্ডের কোনো প্রয়োজন নেই। বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের জন্য যে সীমাহীন আত্মত্যাগ করেছেন তা সাধারণ মানুষের হৃদয়ে অত্যন্ত সম্মানের সাথে খোদাই করা আছে। এর জন্য কোনো চাটুকারিতার প্রয়োজন নেই। তারেক রহমান এমন একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাইছেন যেখানে কোনো একক ব্যক্তি বা পরিবারের নামে রাষ্ট্রের বন্দনা হবে না। রাষ্ট্র পরিচালিত হবে সম্পূর্ণ মেধা, সততা এবং সাধারণ মানুষের কল্যাণের উপর ভিত্তি করে। তার এই একটিমাত্র সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের কাছে তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সাধারণ মানুষ আজ বুঝতে পেরেছে এই নেতার কাছে ক্ষমতার কোনো লোভ নেই। তিনি স্তাবকদের ঘৃণা করেন এবং তিনি একটি পরিচ্ছন্ন এবং আধুনিক রাষ্ট্র গড়ার জন্য পুরোপুরি প্রস্তুত। যারা দীর্ঘদিন ধরে বিএনপিকে পরিবারতন্ত্রের তকমা দিয়ে আসছিলেন, তারেক রহমানের এই নির্দেশের পর তাদের মুখে পুরোপুরি কুলু পেটে গেছে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত পরিষ্কার। তারেক রহমান একাই লড়ছেন বহুমাত্রিক ফ্রন্টে। একদিকে তাকে মোকাবেলা করতে হচ্ছে ভিনদেশি আধিপত্যবাদ এবং দেশীয় মির্জাফরদের তৈরি করা মৃত্যুর ফাঁদ। রাতের অন্ধকারে তাকে শেষ করে দেওয়ার যে ছক কর্নেল অলি আহমেদ উন্মোচন করেছেন তা অত্যন্ত নিখুঁত এবং বাস্তব। অন্যদিকে তিনি লড়াই করছেন নিজ দলের এবং দেশের ভেতরে থাকা যুগ যুগ ধরে চলে আসা অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে। প্রতিশোধের রাজনীতিকে কবর দিয়ে জাতীয় ঐক্যের ডাক দেওয়া এবং নিজ পরিবারের নামে স্থাপনা নামকরণের মতো সস্তা জনপ্রিয়তা প্রত্যাখ্যান করা, এই বিষয়গুলো প্রমাণ করে তারেক রহমান আজ আর গতানুগতিক কোনো রাজনীতিবিদ নন। তিনি সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকা একজন পরিপূর্ণ রাষ্ট্রনায়ক। ষড়যন্ত্রের এই কালো মেঘ ভেদ করে তিনি কতদূর যেতে পারবেন তা হয়তো সময় নির্ধারণ করবে, কিন্তু ঘাতকদের বুলেট এবং দেশি বিদেশি কোনো রক্তচক্ষুই যে তাকে তার লক্ষ্য থেকে এক চুল পরিমাণ টলাতে পারবে না তা তিনি তার প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে দিয়েছেন। পিতার করুণ পরিণতি থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি মাথায় নিয়েও তিনি দেশের মানুষের জন্য যে নির্ভীক পথ চলা শুরু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শত্রুরা যতই ছক কষুক, দেশের কোটি কোটি জনতা আজ তারেক রহমানের পাশে দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে।